এবার বাড়ির ছাদ ধুয়ে আলামত নষ্ট করার অভিযোগ উঠেছে রংপুরে আলোচিত সেই 4 হত্যাকাণ্ডের ঘটনায়। অভিযুক্ত সিদ্ধার্থের ভাই বলছেন, আলামত নষ্ট করতেই বাড়ির ছাদ পানি দিয়ে ধুয়ে ফেলা হয়েছে। কিন্তু পুলিশের দাবি, ছাদ ধোয়ার কোনো ঘটনা ঘটেনি। দিনে দিনে ঘটনাটি যেন মোড় নিচ্ছে ভিন্ন দিকে। হত্যাকাণ্ডে অভিযুক্ত সিদ্ধার্থ দাসের স্বজনদের অভিযোগ, আলামত নষ্ট করতেই বাড়ির ছাদ পানি দিয়ে ধুয়ে ফেলা হয়েছে। তবে পুলিশ বলছে, ভুল করে লাইটের সুইচের বদলে মোটরের সুইচে চালু হয়ে যাওয়ায় পানির ট্যাঙ্ক উপচে ছাদ ভিজে গেছে। এমনকি বিষয়টি কাউকে না জানানোর অনুরোধ করেন পুলিশ সদস্যরা, এমন অভিযোগও উঠেছে। ডাক দিয়ে নিয়ে গেল, নিয়ে যায় ওকে জিজ্ঞেস করতেছে, ভাই এগুলা বলিও না, কিছু করিনি আমি। আমরা জানিছি ধুইয়ে ফেলাইলো, কেন বা এখন ছেলে বলছে কেন বা এখন ধুইয়ে ফেলাইলো। আমার ভাই এই যে বলতেছে না, আমার ভাইয়ের সব প্রমাণ চলে গেল। সিদ্ধার্থের বড় ভাই পার্থ দাস জানান, সন্ধ্যার পর বাড়ির লাইট বন্ধ ছিল। তখন তিনি ছাদ থেকে পানি পড়তে দেখেন। দায়িত্বরত পুলিশ সদস্যদের জিজ্ঞেস করলে তারা মোটর ভুল করে চালু হওয়ার কথা জানান। তখন পার্থ নিজেকে খুনির ভাই পরিচয় দিলে তাকে সেখান থেকে চলে যেতে বলে পুলিশ এবং বিষয়টি কাউকে না জানানোর অনুরোধ করেন। কালকে থেকে সারা রাত লোক যাতায়াত, আমি বিশ্বাস করাইতে পারতেছি না কাকু, আমি বিশ্বাস করতেছি না। আমি ওই জন্য লোককে এই জায়গায় বেড়ে আসি 3-4 জনক জিজ্ঞেস করলাম, আসলে কি এটা সত্যি, এরা ধুইতে পাবে, এরা সব কিছু ধুইতে পাবে? এই পুলিশ পাহারা থাকবে বাইরে, ওরা বাড়ির ভিতরে কি ওদের? আমার এই কথাগুলো শুনিয়ে ওই পুলিশটা ভয় খেয়ে গেছে, আমাকে ডাকে নিয়ে গেল। আমাকে নিয়ে যা করছে দাদা কাউকে বলিয়েন না। ডিবির উপ পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ভুল করে আমাদের কেউ হয়তো মোটর চালিয়ে দিয়েছিল, তবে এতে ষড়যন্ত্রের কোনো বিষয় নেই। ওয়াটার ট্যাঙ্ক যেটা আছে এটা থেকে পানি ওভারফ্লো করে ছাদে পড়েছে, তো এইটাই হচ্ছে বাস্তবতা। এর বাইরে তো আমি আর কিছু দেখিনি। আর আপনারা যে প্রশ্নটা করছেন আলামত নষ্ট অমুক তমুক, এইগুলোর কোনো এর সাথে কোনো সম্পর্ক নাই। এর আগে মাছুয়া পাড়ার নিজ বাড়ি থেকে গণপতি, স্ত্রী প্রীতিলতা, মেয়ে প্রার্থী ও ছেলে প্রিয়মের মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তারা আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারেক আজিজ খান, NPB।